রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গাড়ির লাইন থাকলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন চালকরা। পাম্পের লোকজন বলছেন জ্বালানি সরবরাহও বেড়েছে। রেশনিং পদ্ধতি বাতিল হলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। আগের তুলনায় প্রতিটি পেট্রোল পাম্প এখন প্রায় 20% বেশি জ্বালানি পাচ্ছে। তবুও রাজধানীর বিভিন্ন পাম্পে এখনও দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, লাইন দীর্ঘ হলেও আগের মতো যন্ত্রণাদায়ক নয়। এখন গ্রাহকরা গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আগের চেয়ে একটু চাপটা কমছে, যেহেতু কালকে থেকে অফিস শুরু হবে, যার কারণে আজকে একটু চাপটা স্বাভাবিকই বেশি থাকবে। 3-4 ঘন্টা লাইন লাগতো, এখন ওই রকমই কাছাকাছি হয়, খুব বেশি একটা পার্থক্য না। আমরা চাই এটা একটা সমাধান, এই যে এইভাবে দুর্ভোগ আর ভালো লাগে না। সুবিধা অসুবিধা ওইটা হচ্ছে হলো মেন কথা, তো লাইন, মানুষের তো সময় নষ্ট হইতেছে লাইনে বসে। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন চালকরা। আগে দাঁড়ালে 5-6 ঘন্টা লাগতো, আজকে 4 ঘন্টা আসলাম, একটু কমছে আর কি, হালকা। 17 ঘন্টা 20 মিনিট সময় লাগছে আমার, আজকে 3.5 ঘন্টা লাগছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে সরবরাহ বাড়ায় চাপ কমেছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। সরকার যার ডিমান্ড অনুযায়ী যদি তেল দেয়, 1 সপ্তাহ দেখবেন আপনার এখানে কারোর কাছে কোথায়ও লাইন থাকবে না। আমরা কাস্টমার ডাকবো তেল নেওয়ার জন্য, যে আপনি আসেন, আমার কাছে পর্যাপ্ত তেল আছে। তবে কিছু মজুতদার এখনো সক্রিয় বলে অভিযোগ গ্রাহকদের। তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।